এবং ডক্টর জিয়াউর রহমানের পটভূমি সম্পর্কে বলতে গেলে আপনি অবাক হবেন যে তিনি মূলত একজন ভারতীয় ছিলেন। আরও চমৎকার বিষয় হলো তিনি কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেননি। তিনি একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং ইসলাম গ্রহণের পর তাকে সৌদি আরবে পালিয়ে যেতে হয়েছিল। তিনি মুসলিম ওয়ার্ল্ড লিগে কাজ করতেন, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতেন এবং ভাবুন এটা দেখে তিনি পরে আরবি ভাষা শিখেছেন, তিনি আরবি ভাষায় দক্ষতা অর্জন করেছেন এবং সুন্নাহ বিভাগের প্রধান হয়েছেন। আপনি কি বিশ্বাস করতে পারেন একজন মুশরিক যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন? হৃদয়ের প্রশান্তি। মাশাআল্লাহ, এই সংকলনটি 12 খণ্ডের, যেখানে রাবি হাদিস বর্ণনাকারীদের নাম এবং আনুষাঙ্গিক সবকিছু দেওয়া আছে এবং বিস্তারিত বিবরণ। বিস্তারিত মানে হলো এটি কেন সহিহ, কেন এটি জয়ীফ, এই স্কলার কেন এটিকে জয়ীফ বলেছেন, প্রফেসর ডক্টর জিয়াউর রহমান আজমির রায় অনুযায়ী কেন এটি জয়ীফ। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কার অথরিটি বা প্রামাণিকতার উপর ভিত্তি করে আপনি ভিন্নমত পোষণ করতে পারেন। আপনি আর আমি হয়তো ভিন্নমত করব না, কিন্তু অন্য একজন মুহাদ্দিস ভিন্নমত পোষণ করতে পারেন। আমি যা করেছি তাহলে একটা দীর্ঘ প্রজেক্ট। আমি ফলাফল পাওয়ার জন্য একটু বেশি আগ্রহী ছিলাম। আমি এমনকি জামিয়া আল ইমামের সুন্নাহ বিভাগের প্রধান কেউ একই প্রজেক্টে একই সাথে করার জন্য বেছে নিয়েছিলাম এবং সেটি এখনও শেষ হয়নি। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই শেষ করব। প্রায় 3 বছর আগে শুরু করেছিলাম, কিন্তু আমরা দ্রুতই শেষ করব, কারণ আমরা সহযোগী অধ্যাপকদের একটা দল মিলে কাজ করছি। এটা একটা টিম ওয়ার্ক। তার বিশ্লেষণ হয়তো কিছুটা ভিন্ন হতে পারে। ডক্টর আজমি বলেন যদি সবগুলো নাও হয় তবে 99% বেশি এখানে আছে। শাইখ ফালাতা, যিনি জামিয়াউল ইমামের সুন্নাহ বিভাগের প্রধান ছিলেন, তিনি বলেন আমি কেবল কুতুবুস সিত্তা এবং অন্যান্য কিছু বই থেকে নেব যা তার মতে সহিহ হাদিসের 85% ধারণ করবে। তাই তার সংস্করণটি কিছুটা ছোট হবে, সম্ভবত 99% থাকতে পারে, আমি জানি না, তবে এর বেশিরভাগই সেখানে আছে। কিন্তু ডক্টর আজমি বলেন আপনি যে হাদিসে উদ্ধৃত করেন না কেন তা সেখানে থাকবে, তবে সেখানে উল্লেখ থাকবে যে এই হাদিসটি সহিহ, এটা বুখারীতে আছে, এটা সেখানেও আছে এবং এটা এখানেও আছে। আমরা রেফারেন্স বা তথ্যসূত্র দিই। এটা কঠোর পরিশ্রমের কাজ। এটা এমন হবে না যে 1 বা 2টো বুখারীতে আছে, বরং সবগুলোই সেখানে থাকবে। এখন আপনি যদি এই খণ্ডটি পড়েন ইনশাআল্লাহ, তিনি বলেন 99%। আমি একটু সতর্ক থাকতে পছন্দ করি, আমি বলেছিলাম 95%-এর বেশি। আমি নিরাপদে থাকতে পছন্দ করি, তাই বললাম অন্তত 95% বা 95%-এর বেশি। আর 95%-এর বেশি মানে সেটা 99%-কে কভার করে। তাই তারা বিতর্ক করছেন। আর আমি বলি যে আল জামিতে সহিহ হাদিসের 95%-এরও বেশি হাদিস রয়েছে এবং তিনি তার বইটির নাম দিয়েছেন আল জামি আল কামিল, 12 খণ্ডে। ইনশাল্লাহ খুব শীঘ্রই সেটি বের হবে। তারপর তিনি যুক্তিতর্কগুলো বাদ দিয়ে শুধুমাত্র রাবিদের নাম উল্লেখ করে 5 খণ্ডে এর একটা মুক্তাসার সংক্ষিপ্ত সংস্করণ তৈরি করেছেন। মুক্তাসার মানে শুধু মূল বিষয়। তিনি সেখানে যুক্তিতর্কগুলো দিচ্ছেন না। তিনি পরিচিত জাইফ এবং মাউদু জাল হাদিসগুলো দিচ্ছেন না, যেগুলো সহিহ হিসেবে ধরা হতো। তিনি শুধুমাত্র সহিহ হাদিসগুলোই দিচ্ছেন, যেখানে যুক্তিতর্ক ছাড়াই শুধু বর্ণনাটুকুই আছে। আমি তাকে বললাম বাবা এটাকে আরও সংক্ষিপ্ত করুন, 5 খণ্ড। মানুষের তো আজকাল এখানে কোরআন পড়ারই সময় নেই। তাই তিনি রাবিদের বাদ দিয়ে এটাকে আরও সংক্ষিপ্ত করতে রাজি হলেন। আমি বললাম রাবি ছাড়া তো আমি উদ্ধৃতি দিতে পারবো না। তখন তিনি বললেন হ্যাঁ, একজন স্কলার হিসেবে আপনার জন্য সেটা ঠিক আছে। আমি তাকে বোঝালাম শেখ রাবি থাকা উচিত, তবে শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অংশটুকু, অথবা আপনি শুধু সাহাবার নাম উল্লেখ করতে পারেন। তাই অনেক আলোচনার পর তিনি রাজি হলেন যে তিনি বর্ণনাকারীদের তালিকার পরিবর্তে শুধু মূল বিষয়বস্তু দিয়ে 1 খণ্ডের একটা সংক্ষিপ্ত সংস্করণ তৈরি করবেন। সুতরাং তার মূল বইটিতে বর্ণনাকারীদের তালিকা আছে, যুক্তি আছে কেন এটি সহিহ, কেন সহিহ নয়, কোন স্কলার কি বলেছেন। এই 12 খণ্ডে মুক্তাসারে কোনো যুক্তি নেই, শুধু বর্ণনা সহ সহিহ হাদিস রয়েছে। আমি তাকে বলেছিলাম এটাকে আরও সংক্ষিপ্ত করে 1 খণ্ডে তৈরি করেন, রাবি রাখারও দরকার নেই। তিনি বললেন আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি বাস্তববাদী হতে চাই। তিনি বললেন না না না, আমি এটা করতে পারবো না। আমি বললাম কেন, এটা তো আর হারাম নয়। তাই তিনি শুধু মূল বিষয়বস্তু দিয়ে এটা তৈরি করতে আর সাথে রেফারেন্স বা তথ্যসূত্র লিখতে রাজি হলেন। আর ইনশাল্লাহ যখন সেটি বের হবে, হয়তো আরও 6 মাস লাগবে, আমি জানি না, ইনশাআল্লাহ আমরা এটাকে প্রথমে ইংরেজিতে, তারপর উর্দুতে, তারপর বাংলায় এবং যত বেশি সম্ভব ভাষায় অনুবাদ করব, যাতে এটা দায়ী মানে ইসলাম প্রচারকদের জন্য বেশ উপকারী হয়। আপনি যদি এই আল জামি আল কামেল পড়েন তাহলে বলতে পারবেন আমি 99% সহিহ হাদিস পড়েছি, যা যথারীতি বেশ কঠিন। এরকম ভুল ধারণা করবেন না যে আমরা সব রেফারেন্স পড়েছি। আপনি হয়তো বলবেন যে জাকির বলেছে এর সবটাই তার প্রাইভেট লাইব্রেরি থেকে নেয়া, সেটা ভিন্ন বিষয়। আর এটা আমার লাইব্রেরির একটা ছোট্ট শতাংশ, একটা বিন্দু মাত্র। তবে এটা ভাববেন না যে হ্যাঁ আমরা প্রয়োজনের সময় পড়ি। রেফারেন্সের জন্য বই থাকে, কিছু বই আমরা একবার পড়েছি, কিছু বই অনেকবার, কিছু বই 50%, কিছু বই 5%, কিছু বই 1% প্রয়োজন অনুযায়ী। কিন্তু আমরা যদি 16,500 হাদিস পড়ি সেটা সম্ভব। ঠিক আছে, 1 মিলিয়ন হাদিস পড়াও সম্ভব, তবে সম্ভবত বেশ কঠিন, অন্তত আপনার বা আমার মতো একজন সাধারণ মানুষের জন্য। তাই এই প্রজেক্টটি আমার কাছে খুবই প্রিয় ছিল এবং আলহামদুলিল্লাহ এটা আরবিতে সম্পন্ন হয়েছে। আল্লাহ যেন এটা সম্ভব করেন যে এর মুক্তাসার সংস্করণটিও যেন বের হয়। তারপর আমরা আরও একটা সংক্ষিপ্ত সংস্করণ তৈরি করব এবং যত বেশি সম্ভব ভাষায় অনুবাদ করব।
আমি এমন কাজ করতে পছন্দ করি যা অনন্য আর সেরা। তাই আল্লাহ যে অনন্য প্রজেক্টগুলোতে আমাকে সমর্থন করার তৌফিক দিয়েছেন তার মধ্যে এটা একটা, এবং আমি এটার একটা সফট কপি দিয়ে মাউসুয়াকেও দিয়েছিলাম। আমি জ্ঞান ছড়িয়ে দিতে পছন্দ করি, যত বেশি মানুষ পড়বে তত বেশি মানুষ উপকৃত হবে। তাই এটা একটা নতুন বিষয় যা খুব কম মানুষই জানে। আমি এখন যে তথ্যটা আপনাদের দিলাম তা খুব কম মানুষই জানে। এটা প্রকাশিত হওয়ার পর আরও বেশি জনপ্রিয় হবে। এটা একেবারে নতুন, ওভেন থেকে বের হওয়া গরম খাবারের মতো। আর আমরা যখন কোরআন এবং সুন্নার কথা বলি তখন আমরা বলতে পারি ঠিক আছে, এই হলো সুন্না। যদি পুরোটাও না হয় আলহামদুলিল্লাহ ৯৫% তো আছে। স্কলারদের মধ্যে মতভেদ থাকতে পারে, মতভেদ তো থাকবেই, তাই অন্তত এমন কিছু একটা আছে। যদি পুরোটাও না হয় ঠিক আছে, কেউ বলবে ৯০%। আমি বললাম কোনো সমস্যা নেই, ৯০% তো আছে। তাই আপনি যে হাদিসে উদ্ধৃত করেন না কেন, যদি সেখানে থাকে তাহলে যাচাই করা সহজ। যদি সেখানে না থাকে তাহলে আমাদের কাছে কিছু রেফারেন্স আছে। ইমাম সানানি একটা ভালো কাজ করেছিলেন, এবং আলহামদুলিল্লাহ ডক্টর জিয়াউর রহমান, এবং ডক্টর জিয়াউর রহমানের পটভূমি সম্পর্কে বলতে গেলে আপনি অবাক হবেন যে তিনি মূলত একজন ভারতীয় ছিলেন। আরও চমৎকার বিষয় হলো তিনি কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেননি। তিনি একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন, এবং ইসলাম গ্রহণের পর তাকে সৌদি আরবে পালিয়ে যেতে হয়েছিল। তিনি মুসলিম ওয়ার্ল্ড লিগে কাজ করতেন, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতেন। এবং ভাবুন এটা দেখে, তিনি পরে আরবি ভাষা শিখেছেন, তিনি আরবি ভাষায় দক্ষতা অর্জন করেছেন এবং সুন্নাহ বিভাগের প্রধান হয়েছেন। আপনি কি বিশ্বাস করতে পারেন একজন মুশরিক যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, তিনি একটা বই লিখেছেন গঙ্গা থেকে জমজম। গঙ্গা হিন্দুদের কাছে খুব পবিত্র নদী হিসেবে বিবেচিত হয়, গঙ্গা থেকে জমজম। এবং আরবিতে তিনি ২০টিরও বেশি বই লিখেছেন। তিনি একটা বই লিখেছেন এনসাইক্লোপিডিয়া অব দ্য কোরআন, যেটা খুবই চমৎকার। এটা এখানে নেই, আরবিতে লেখা, হিন্দিতে এবং অন্যান্য অনেক ভাষায় অনুবাদ করা হয়েছে। তিনি দারুণ কাজ করেছেন। আল্লাহ যেন ইনশাআল্লাহ তাকে পুরস্কৃত করেন, আল্লাহ যেন তার কাজগুলো কবুল করেন। এবং আল জামি আল কামিলের সংকলনে যে তিনি এই শেষ কাজটা করেছেন, আল্লাহ যেন তার থেকে প্রচুর কল্যাণ দান করেন ইনশাআল্লাহ। হাদিসের আরও কিছু বই বা সংকলন রয়েছে। সুন্নার উপর মিশকাত একটা খুব ভালো বই। তারপরে আপনার কাছে আছে বুলুগুল মারাম। বুলুগুল মারাম হলো হুকুম সংক্রান্ত হাদিসের একটা সংকলন, বিধিবিধান নিয়ে আলোচনা করে এমন সব হাদিস এতে আছে। আমার মনে হয় এই সংকলনে ১৩০০-র বেশি হাদিস আছে, তবে দুর্ভাগ্যজনকভাবে এতে কিছু জয়ীফ হাদিসও আছে। তবে এটা খুব ভালো বই। আরেকটা বই আছে উমদাতুল আহকাম, যেটা মূলত এর একটা সংক্ষিপ্ত সংস্করণ, যেখান থেকে পুনরাবৃত্তি হওয়া হাদিসগুলো সরানো হয়েছে। এতে ৪০০-রও কিছু বেশি হুকুম সংক্রান্ত হাদিস আছে, যেগুলোর উপর পিস টিভিতেও আমাদের একটা ধারাবাহিক অনুষ্ঠান আছে। এটা বুলুগুল মারাম থেকে পুনরাবৃত্তি হওয়া হাদিসগুলো বাদ দিয়েছে, এমনকি ভিত্তিহীন হাদিসও বাদ দিয়েছে। শুধুমাত্র হুকুম বা বিধিবিধানের ন্যূনতম প্রয়োজনীয় বিষয়গুলো, যে কিভাবে অজু করতে হয়, কিভাবে গোসল করতে হয়, সালাত সম্পর্কে, এসবই সেখানে আছে। তাই যদি হুকুমের উপর হাদিসের কোনো বই পড়তে চান তাহলে আপনার প্রথম যে বইটা পড়া উচিত সেটা হচ্ছে উমদাতুল আহকাম। দুর্ভাগ্যজনকভাবে এটা ইংরেজিতে সহজ উপলব্ধ নয়, দুর্ভাগ্যজনকভাবে এর কিছু অনুবাদ আছে, কিছু কাজ করা হচ্ছে। তবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে বিধিবিধানের জন্য আমার কোন হাদিসের বইটা পড়া উচিত, নাম্বার ১ হচ্ছে আহকাম, অর্থাৎ বিধিবিধানের ওপর বই। কারণ বোখারি হচ্ছে সার্বজনীন, এতে হুকুম থাকতে পারে, হুকুম নাও থাকতে পারে, এতে বিভিন্ন বিষয় থাকতে পারে। তাই যদি আপনি করণীয় আর বর্জনীয়গুলো জানতে চান, যদি হাদিসের উপর একটা বই পড়তে চান, তাহলে ১ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উমদাতুল আহকাম। আমি জানি না এটা ইংরেজিতে পুরোপুরি অনুবাদ করা হয়েছে কিনা, এর কিছু অংশ এখানে সেখানে পাওয়া যায় এবং মানুষ এগুলো নিয়ে সংকলনের কথা ভাবছে। বুলুগুল মারাম পাওয়া যায়, তবে এটা একটু বড় খণ্ডের এবং এতে এমন কিছু হাদিস আছে যেগুলো দুর্বল। তবে সবচেয়ে ভালো হবে ইমাম আব্দুল গানি আল মাকদিসির করা সংকলনটি। আমি ওনার নামের সংক্ষিপ্ত রূপের পুরো নামটা জানি না, তবে এটা মূলত সেই ভাষ্য যেটা পাকিস্তানের একজন মহান স্কলার করেছেন, যিনি পিস টিভিতেও আসেন। আলহামদুলিল্লাহ, এটাও একটা ভালো সংকলন। তবে আবারও বলছি, প্রত্যেকটা সংকলনেরই কিছু ভালো মন্দ দিক আছে। সমস্ত সংকলন পুরোপুরি সহি নয়, তবে যখন উদ্ধৃতি দেবেন তখন এর বেশিরভাগই সহি। কিন্তু কিছু সংকলন পুরোপুরি সহি, যেমন বুখারী এবং মুসলিম। তাই এটাও একটা সংকলন।